Once upon a time in a quiet village, there lived a curious little kitten named Miko. One sunny morning, while her mother was napping, Miko decided to venture beyond the garden. She followed a colorful butterfly through a dense forest, over sparkling streams, and past tall trees. আজকে আমরা 6টা স্টেপ ফলো করে আমাদের অ্যানিমেশন ভিডিওটা ক্রিয়েট করব। নাম্বার 1, ChatGPT সাহায্যে সর্বপ্রথম আমাদের ভিডিওর জন্য একটা স্টোরি ক্রিয়েট করব এবং কিছু প্রম্পট জেনারেট করব। নাম্বার 2, আমরা আমাদের ভিডিওর জন্য যে স্টোরি ক্রিয়েট করব সেটাকে অডিওতে কনভার্ট করব বা আমাদের স্টোরির মধ্যে ভয়েস ওভার দিব। নাম্বার 3, আমরা যে স্টোরিটা ক্রিয়েট করব সেই স্টোরি বেসড কিছু ইমেজ জেনারেট করে নিব। নাম্বার 4, আমরা যে ইমেজগুলো জেনারেট করব সেই ইমেজগুলোকে 3D ভিডিওতে কনভার্ট করব। নাম্বার 5, আমরা ইমেজ থেকে যে 3D ভিডিওগুলো ক্রিয়েট করব সেগুলোকে একত্রিত করে আমরা ভিডিওটাকে সম্পূর্ণ এডিট করে নিব। নাম্বার 6 এ আমরা যে ভিডিওটা ক্রিয়েট করব সেটাতে আমরা সর্বশেষে সাবটাইটেল অ্যাড করব। সবার প্রথমে আমরা চলে আসবো আমাদের চ্যাটজিপিটিতে এসে আমরা আমাদের ভিডিওর জন্য একটা স্টোরি ক্রিয়েট করব। সো সবার প্রথমে আমরা একটা প্রম্পট দিচ্ছি। তো আমি এখানে একটি প্রম্পট দিয়েছি 200 ওয়ার্ডের একটা কিডস মোরাল স্টোরির জন্য। তো দেখি আমাদেরকে কি স্টোরি দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টোরি দিয়ে দিয়েছে এবং টাইটেলও দিয়ে দিচ্ছে, দ্য কিউরিয়াস কিটেন অ্যাডভেঞ্চার। তো আপনাদের টাইটেলটা যদি না পছন্দ হয় আপনারা এখান থেকে টাইটেলও জেনারেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আরো কিছু টাইটেল জেনারেট করে নিচ্ছি। তো আমি লিখে দিয়েছি রাইট সাম টাইটেলস ফর দিস স্টোরি। দেখি আমাদেরকে কি টাইটেল দেয়। দেখুন আমাদেরকে 10টা টাইটেল দিয়ে দিয়েছে। তো আমাদের টাইটেল জেনারেট করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এই স্টোরি বেসড কিছু ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে কিছু প্রম্পট জেনারেট করে নিব। তো আমরা এখানে একটি প্রম্পট দিয়েছি, রাইট সাম প্রম্পট টু জেনারেট ইমেজ ফর দিস স্টোরি টু ক্রিয়েট অ্যানিমেশন ভিডিও। তো আমরা দেখি এখানে আমাদেরকে কি প্রম্পট দেয়। দেখুন আমাদেরকে 10টা সিন ক্রিয়েট করে দিয়েছে এবং সিনগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্রম্পট ক্রিয়েট করে দিয়েছে যাতে করে আমরা প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ইমেজ জেনারেট করতে পারি। সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। পার্ট 2তে আমরা আমাদের যে স্টোরিটা ক্রিয়েট করেছি সেটাতে আমরা ভয়েস ওভার দিব বা স্টোরিটাকে অডিওতে কনভার্ট করব। তার জন্য সরাসরি আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো, ttsfree.com। এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা টেক্সট থেকে অডিওতে কনভার্ট করতে পারবেন। তো এরপরে আমরা সরাসরি চ্যাটজিপিটিতে চলে আসবো এবং আমাদের যে স্টোরিটা রয়েছে এখান থেকে কিছু পার্ট আমরা কপি করব। কপি করে এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 500 ক্যারেক্টারের বেশি ইউজ করতে পারবো না। সো এখানে 500 ক্যারেক্টার একটা লিমিটেশন রয়েছে। সো আমরা এখান থেকে কিছু কিছু পার্ট এনে এনে আমরা অডিওতে কনভার্ট করব। সো আমরা এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করছি। এই ভয়েসটা আমরা দেখি। কিডস স্টোরির জন্য এই ভয়েসটা পারফেক্ট। সো আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা ডাউনলোড MP3 এখানে ক্লিক করব। এখান থেকে স্টার্ট ডাউনলোড। আমাদের অডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আমরা একটা কাজ করব, যেহেতু আমরা পার্টগুলোকে আলাদা আলাদা করে ডাউনলোড করছি বা কনভার্ট করছি, সেক্ষেত্রে আমরা সিকোয়েন্স ঠিক রাখার জন্য আমরা এখান থেকে নাম্বারিং করে দিব। আমাদের যেখানে ডাউনলোড করা হয়েছে সেখান থেকে আমরা এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা বাকি যে পার্টগুলো রয়েছে এগুলো কনভার্ট করে নিচ্ছি। তো আমরা অডিওগুলোকে কনভার্ট করার পরে 3টা পার্ট পেয়েছি। তো এখন আমরা এগুলোকে মার্জ করে নিব। মার্জ করার জন্য এখান থেকে একটা ওয়েবসাইট ভিজিট করব, clario.com/mergeaudio। এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে আপনারা এখান থেকে চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড করে আপনারা যে মিউজিকগুলো রেখেছেন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে সিকোয়েন্স গুলো ঠিক আছে কিনা। যদি আপনাদের সিকোয়েন্স গুলো এলোমেলো হয়ে থাকে, একটা আমার এখানে একটা শেষের দিকে আছে বা 2 মাঝখানে আছে, তো আমরা এখান থেকে সিকোয়েন্স গুলোকে ঠিক করে নিব। আমরা এখানে ড্র্যাগ করে এটাকে সামনে এনে ছেড়ে দিব, তৃতীয়টাকে শেষের দিকে এনে ছেড়ে দিব। এভাবে আমরা আমাদের সিকোয়েন্স গুলোকে ঠিক করে নিব। সিকোয়েন্স গুলো ঠিক করা হয়ে গেলে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের যে অডিও সেকশন বা অডিও পার্টটা ছিল সেটাও আমাদের এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। তো এখন আমরা আমাদের যে স্টোরিটা ক্রিয়েট করেছি সেই স্টোরির জন্য আমরা ইমেজ জেনারেট করব। তার জন্য আমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে আসব, leonardo.ai। এই ওয়েবসাইটটিতে চলে আসব। leonardo.ai তে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি জেনে থাকেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাহলে আপনারা এই পার্টটি স্কিপ করতে পারেন। leonardo.ai থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব। অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন।
এরপরে আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এরপরে এখান থেকে কাউন্ট মি ইন এখানে ক্লিক করব। এরপরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে, এখান থেকে আমরা ক্লিক হিয়ার এখানে ক্লিক করব। এরপরে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আমরা যে ফর্মটা রয়েছে এটাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে যে ফর্মটা রয়েছে সেটাতে রয়েছে আপনাদের ফেসবুক অথবা ডিসকর্ডের যে নাম বা ইউজার নেমটি রয়েছে সেটা এখানে দিতে হবে। তো আমরা ডিসকর্ডে আমাদের ইউজার নেমটি দেখি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জুবাইর আহমেদ, এখানে জুবাইর আহমেদ 2006, এখান থেকে জাস্ট আমরা কপিতে ক্লিক করব। কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা ফার্স্ট নেমটা দিয়েছিলাম সেটা এখান থেকে দিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। এরপর আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি leonardo.ai এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে লগ ইন করব। এরপর আপনার যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে সরাসরি আপনারা একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ইউজার নেমটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখান থেকে টিকমার্ক দেখাবে। এরপর আপনারা এখান থেকে আপনাদের ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন, আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা টিকমার্ক করে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা সরাসরি প্রথম যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে স্টার্ট ইউজিং লিওনার্দো এখানে ক্লিক করব। তো এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট, এরপর ডানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই পপআপটি কেটে দিব। তো আমরা আমাদের লিওনার্দোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা সরাসরি এআই ইমেজ জেনারেশন এই অপশনটিতে ক্লিক করব। তো এরপরে আমরা এখান থেকে আমাদের প্রম্পটগুলো দিব। তো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। আপনারা একটা প্রম্পটের সাহায্যে কয়টা ইমেজ জেনারেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 2টা সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেটা ইউটিউবের জন্য, তো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে আমাদের প্রম্পটগুলো দিয়ে দিব। তো এখন আমরা সরাসরি আমাদের চ্যাটজিপিটিতে যাই এবং আমাদের প্রথম যেই প্রম্পটটা রয়েছে এটাকে কপি করে নিই। কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমরা এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করব। দেখুন আমাদের জন্য ইমেজ জেনারেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা ইমেজ জেনারেট হয়ে গিয়েছে। সো আপনারা যে ছবিগুলো আপনাদের পছন্দ সেগুলো জাস্ট ডাউনলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা আমাদের স্টোরির জন্য সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে ফেলেছি। তো এরপরে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। স্টেপ 4-এ আমরা আমাদের কিভাবে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করব বা ইমেজগুলোকে 3D ভিডিওতে কিভাবে কনভার্ট করব সেটা দেখব। সো আমরা একটা ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটটির নাম হচ্ছে convert.liafix.com। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা সরাসরি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এখানে সাইন ইন করে নিব। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সো আমি সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করছি। এরপর আমার অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা টিকমার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সো এখন আমরা সরাসরি এখান থেকে আপলোডে ক্লিক করব। তো আমি প্রথম যে ইমেজটা আমরা নিয়েছি সেটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকে আমরা 3D ভিডিওতে কনভার্ট করব। তো আপলোড করার পর আপনারা প্রথমত এরকম দেখতে পারবেন। সো আপনারা এটাকে এডিট করে নিতে পারবেন। এখান থেকে কিছু অপশন রয়েছে, অ্যানিমেশন লেন্থ, তারপর হচ্ছে অ্যানিমেশন স্টাইল, অ্যামাউন্ট অফ মোশন, ফোকাস পয়েন্ট, এজ ডিটেকশন, তারপর হচ্ছে অ্যাডভান্স কিছু এডিটর রয়েছে। তো এগুলো আপনারা চেক আউট করে দেখবেন কোন অপশনটা কি আপনার জন্য পারফেক্ট হয়। তো আমার জন্য এতটুকুই ঠিক আছে। তো আমি এখান থেকে সরাসরি শেয়ারে ক্লিক করছি। শেয়ারে ক্লিক করার পরে আমার কাছে একটা ডাউনলোড অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে MP4 যে অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করে আমরা MP4 এখান থেকে সেভ করে নিব। সো আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এভাবে করে আমি বাকি ছবিগুলোকে আমার 3D ভিডিওতে কনভার্ট করে নিব। স্টেপ 5-এ আমরা যে ভিডিওগুলোকে ডাউনলোড করেছি বা যে ভিডিওগুলোকে আমরা কনভার্ট করে নিয়েছি সবগুলো ভিডিওকে আমরা মার্জ করব এবং আমাদের যে অডিও ফাইলটা রয়েছে সেগুলোকে আমরা একত্রিত করে আমাদের ভিডিওটাকে এডিট করে নিব। সো এই ক্ষেত্রে আমরা যে কোনো এডিটর আমরা ইউজ করতে পারি। আপনি যদি মোবাইলে ইউজ করেন মোবাইলে যে কোনো এডিটর আপনি ইউজ করতে পারবেন, ল্যাপটপেও যে কোনো এডিটর, একটা ভিডিও এডিটর হলেই আপনার চলবে। সো আমি এখান থেকে ক্যামটেসিয়া যে সফটওয়্যারটি রয়েছে এটা দিয়ে এডিট করব। তো আমি প্রথমত আমাদের যে ভিডিওগুলো রয়েছে সবগুলোকে আমি আমাদের সিনের মধ্যে এনে ছেড়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ভিডিওকে আমরা আপলোড করা হয়ে গেলে আমরা প্রথম এগুলোকে সিকোয়েন্স অনুসারে সাজিয়ে নিব। তো আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। সো আমাদের ভিডিওগুলোকে সাজানো কমপ্লিট। এখন আমরা এখানে আমাদের যে অডিওটা আমরা ডাউনলোড করে নিয়েছি সেটাকে এনে এখানে ছেড়ে দিব। তো এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। আমরা এগুলা সবগুলোকে একসাথে করে এই মেইন ফাইলটা তৈরি করেছি। সো আমরা এটাকে আমাদের ভিডিও এডিটরে নিয়ে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওর থেকে আমাদের অডিও ফাইলের যে ডিউরেশনটা সেটা অনেকটাই বেশি।
সো আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের কিছু ক্লিপের যে ডিউরেশনটা রয়েছে এটাকে বাড়িয়ে দিব। সো আমরা এখান থেকে ক্লিপ স্পিডে ক্লিক করছি, এরপর এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে ভিডিওটা একটু স্লো মোশনে হয়ে যাবে এবং আমাদের ক্লিপের স্পিড, ক্লিপটার ডিউরেশনটা একটু বেশি হয়ে যাবে। আমি এগুলাকে একটু একটু করে ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। এবং আপনারা চাইবেন যে আপনাদের যে অডিও ফাইলটা থাকবে, যে স্টোরি বেসড রিলেটেড অডিও থাকবে, সেই স্টোরি বেসড রিলেটেড আপনারা ইমেজগুলো জেনারেট করে সেগুলোর সাথে পারফেক্টলি ম্যাচ করা। তো আমি এখান থেকে ক্লিপ স্পিড গুলো সুন্দরভাবে ম্যাচ করে নিচ্ছি আপাতত। তো আমরা ভিডিওটাকে সম্পূর্ণ অডিওর সাথে পারফেক্টলি ম্যাচ করে নিয়েছি। তো এখন আমরা আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এই পার্টে আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার জন্য সরাসরি আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো, এটার নাম হচ্ছে video.ai। এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্টিনিউ উইথ গুগলে দিব। এরপর আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমাদের সাইন ইন কমপ্লিট। সো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিব, ভিডিও ক্রিয়েট। এরপর আমরা এখান থেকে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এডিট সাবটাইটেল, তারপর হচ্ছে আরো কিছু অপশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আমরা এগুলা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আমরা ক্লিক করে দিব। এই ওয়েবসাইটের একটা প্রবলেম হলো, আমরা যারা বাংলাদেশ থেকে ইউজ করব সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো ফ্রি অপশন এখান থেকে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের গুগল ক্রোমে একটা এক্সটেনশন ইউজ করতে পারি যার নাম হচ্ছে টাচ ভিপিএন। তো আমরা এখান থেকে টাচ ভিপিএন এ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব এবং এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। আমাদের টাচ ভিপিএনটা কানেক্ট হয়ে গেলে আমরা এই পেজটাকে আরেকবার রিফ্রেশ করব। এরপর আপনারা এখান থেকে দেখতে পারবেন ফ্রি একটা অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে এখন ক্রস করার একটা অপশন পেয়ে যাব। সো আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা সরাসরি এখান থেকে ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ ফাইলে ক্লিক করব। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা এই আপলোড ওয়ান ফাইল এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিব, এই অপশনটা সিলেক্ট করে দিব। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা কয়েকটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিব, যে সাবটাইটেল স্টাইল গুলো আমাদের পছন্দ হয়, দুই একটা সাবটাইটেল স্টাইল আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টিকমার্ক করে দিয়ে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে শুরুতে আপনাকে এই প্রসেসগুলো ফলো করতে হবে। এরপর আপনারা সরাসরি এখান থেকে ইম্পোর্ট ভিডিও এখানে ক্লিক করে আপলোড করে আপনাদের ফাইলগুলো এডিট করতে পারবেন। সো আমাদের ফাইলটা আপলোড করা হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি এখান থেকে ওপেন ইন এডিটর এই অপশনটিতে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করে দিব। আমরা ল্যান্ডস্কেপ 16.9 এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার জন্য আপনারা এই পাশে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের সাবটাইটেল গুলো অ্যাড হয়ে গেছে এবং কিছু টেমপ্লেট রয়েছে। আপনারা যে স্টাইলে আপনাদের সাবটাইটেল গুলো অ্যাড করতে চান সেই স্টাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পলি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা সাবটাইটেলে ক্লিক করলে আমরা আরো কিছু স্টাইল দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা এখানে হভার করলে দেখতে পারবো কি ধরনের সাবটাইটেল স্টাইল রয়েছে, এগুলো আপনারা চেক করে আপনাদের পছন্দ অনুসারে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমরা আরেকবার প্রিভিউ দেখি। Miko was always eager to explore the world of সো আমাদের ভিডিওটা এখন পারফেক্টলি রেডি। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। সো আমাদের ডাউনলোড প্রসেসটি শেষ হওয়ার পরে আমাদেরকে এরকম একটা পপআপ দিবে, এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। এরপর আমরা সরাসরি আমাদের মেইন ওয়েব পেজে চলে আসব। এখান থেকে ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব এবং আমাদের যে ফাইলটি আমরা ডাউনলোড করছি বা ডাউনলোডের জন্য দিয়েছি সেটা এখানে ডাউনলোড অপশনে রেডি হয়ে যাবে বা এটা অটোমেটিক আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এখান থেকে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ভিডিওটা ডাউনলোড করা কমপ্লিট। তো এখন আপনাদেরকে আমরা ফাইনাল ভিডিওটা যদি একটু দেখাই। Once upon a time in a quiet village, there lived a curious little kitten named Miko. Miko was always eager to explore the world around her. One sunny morning, while her mother was napping, Miko decided to venture beyond the garden. She followed a colorful butterfly through a dense forest, over sparkling streams, and past tall trees. তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।